রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024 ভারতবর্ষের বড় বড় ভ্যাকেন্সিগুলোর মধ্যে জিডিএস কিন্তু একটা, যেখানে এইবার 44,228 শূন্য পদে ভ্যাকেন্সি জারি করেছে এবং মাত্র তোমাদের হাতে আর 5 দিন টাইম আছে। 5 দিনের মধ্যে যদি তোমরা এই জিনিসগুলো এখনও না বুঝতে পারো না, তাহলে ভাই 2024 সালে জিডিএসে চাকরি করার কথা তোমরা কিন্তু ভুলে যাও। কারণ এই মাত্র 5 দিন আছে, 5 দিনের মধ্যে তোমাদের যা যা করার সব কিন্তু কমপ্লিট করতে হবে। বিশেষ করে যারা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা বিরাট বড় সমস্যা হচ্ছে। কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল লাগবে কিনা, যদি লাগে তার ক্রাইটেরিয়াগুলো কি আছে, এইগুলো তোমরা অনেকে একটা ডাউট ক্রিয়েট করে নিয়েছো। ঠিক আছে, অনেকের মধ্যে ডাউটগুলো রয়েছে। তো তোমাদেরকে বলবো ভাই, আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। কাস্ট সার্টিফিকেটে তোমাদের যে সমস্যা সেটা সমাধান পাবে। এছাড়াও তোমরা জানো এডিট উইন্ডো একটা ওপেন হবে, যেটা 6, 7, 8 মানে আগস্টের 6, 7, 8 3 দিন তোমরা টাইম পাবে। এইখানে তোমরা তোমাদের পোস্ট প্রিফারেন্সকে সংখ্যা বাড়াতে পারবে। দেখো, জিডিএসে আবেদন করার সময় পোস্ট প্রিফারেন্স অনেকে কিন্তু কম দিয়েছো, আর এই পোস্ট প্রিফারেন্সটা জিডিএসে চাকরি পাওয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। যে যত বেশি করে পোস্ট প্রিফারেন্স দেবে তার কিন্তু চান্স এখানে তত বেশি। অনেকে আছে 5, 10টা কি 15টা পোস্ট প্রিফারেন্স দিয়েছে, তারপর আর দেয়নি। তো তারা কি বেশি করে আবার পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে পারবে, এটাও বলবো। এমনকি তোমরা চাইলে এডিট উইন্ডোতে ডিভিশন কি চেঞ্জ করা যাবে, এই বিষয়টা আমি তোমাদেরকে আজকে ক্লিয়ার কাট বলে দেবো। তো যারা অলরেডি ফর্ম আবেদন করেছো বা যারা এই 5 দিনের মধ্যে ফর্মটা আবেদন করতে চলেছো, হাত জোড় করে একটা রিকোয়েস্ট, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো। তোমাদের জন্য খুব 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 হেল্পফুল একটা ভিডিও এটা। প্রথমে বলে রাখি, দেখো তোমাদের এডিট উইন্ডোর ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দিই, কারণ এটা নিয়ে অনেকের হাজার হাজার কমেন্ট আসছে। ঠিক আছে, অনেকে বিভিন্ন কমেন্ট করছে যে আমরা এই এডিট করতে পারবো কিনা, আমরা এইসব চেঞ্জ করতে পারবো কিনা। তো সমস্ত তোমাদের রিপ্লাই এই একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে, একটু মন দিয়ে দেখো। প্রথমত তোমরা অনেকে বলছো যে আমরা 6, 7, 8 আগস্ট যে এডিট উইন্ডোটা ওপেন হবে, এখানে কি আমরা পোস্ট প্রিফারেন্স আরও অ্যাড করতে পারবো? কেউ অনেক কম পোস্ট প্রিফারেন্স দিয়েছে, সে কি চাইলে আরও বেশি করে পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে পারবে? হ্যাঁ, এক কথায় যদি বলে রাখি, তোমরা পারবে পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে। দেখো, তারাই পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে পারবে যারা 5 আগস্টের আগে ফর্মটা অ্যাপ্লাই করবে। দেখো, লাস্ট ডেট কিন্তু তোমাদের 5 আগস্ট। ঠিক আছে, এবার কেউ যদি মনে করো আমি 6, 7, 8 এই যে 3 দিন টাইম আছে, এই 3 দিনে ফর্ম অ্যাপ্লাই করব, এটা কিন্তু সম্ভব নয়। যারা 5 আগস্টের মধ্যে ফর্মটা অ্যাপ্লাই করে নেবে, তারাই 6, 7, 8 এই 3 দিন কিন্তু এডিট সুযোগটা সেটা তারা পাবে। ঠিক আছে, এবার অনেকে আছে যারা আবেদন করেনি, তারা বলছে আমরা ডাইরেক্ট 6 বা 7 বা 8 এই যে 3 দিন টাইম আছে, এই 3 দিনে গিয়ে ফর্মটা অ্যাপ্লাই করো। ভাই এটা সম্ভব নয়। এই 3 দিন তোমরা ফর্ম অ্যাপ্লাই সুযোগ পাবে না। এই 3 দিনটা তাদেরকেই দেবে যারা ফর্মটা অ্যাপ্লাই করেছে, যারা এডিট করতে চায়। ঠিক আছে, তাদের যদি কোনো কিছু ভুল থাকে, তারাই পাবে এই সুযোগটা। তোমরা ধরো ফর্মই অ্যাপ্লাই করলে না, কিন্তু যদি গিয়ে ডাইরেক্ট বলো এই দিনগুলোর মধ্যে আমরা ফর্ম অ্যাপ্লাই করবো, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তো তোমাদের একটা কথা বলে রাখছি, যারা 5 আগস্টের মধ্যে যারা ফর্মটা অ্যাপ্লাই করবে, তারাই কিন্তু এই এডিট উইন্ডোর অপশানটা পাবে। এডিট উইন্ডোতে তোমরা চাইলে পোস্ট প্রিফারেন্স আরও বেশি করে অ্যাড করতে পারবে। কেউ যদি চাও ডিভিশন চেঞ্জ করতে, সেটাও পারবে। ধরো কেউ দার্জিলিং ডিভিশনে অ্যাপ্লাই করেছো, এবার দার্জিলিংয়ে ভ্যাকেন্সি কম, কেউ চাইছো আমি দার্জিলিং থেকে চলে যাবো বারুইপুর ডিভিশন, বারুইপুরে একটু ভ্যাকেন্সি দার্জিলিংয়ের তুলনায় বেশি আছে, তাহলে চাইলে সেটা কি চেঞ্জ করতে পারবে? ডেফিনেটলি পারবে ভাই, কারণ ডিভিশন চেঞ্জ করার অপশানটাও তোমাদেরকে দেবে। দেখো, তোমরা প্রায়শই যা যা ডিটেলস থাকবে সবই কিন্তু প্রায় এডিট করতে পারবে। পারবে না আমি কেবলমাত্র সেগুলো বলে দিচ্ছি। দেখো, পারবে না হচ্ছে তুমি তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করতে, তোমার ইমেল আইডি চেঞ্জ করতে এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ করতে। এই 3টে জিনিস কিন্তু একটুও তোমরা নড়চড় করতে পারবে না। নিজের নাম, নিজের মোবাইল নামটা চেঞ্জ করতে পারবে যদি নামের কোনো স্পেলিং মিস্টেক হয়, পারবে না মোবাইল নাম্বার, পারবে না ইমেল আইডি, পারবে না রেজিস্ট্রেশন নাম্বার। এই 3টে জিনিস একটু এডিট করতে পারবে না। বাকি যা কিছু ডিটেলস আছে, সমস্ত রকম ডিটেলস কিন্তু তোমাদের প্রায় এডিট করা যাবে। ঠিক আছে, তো কেউ যদি এক্সট্রা করে পোস্ট প্রিফারেন্স আরও অ্যাড করতে চাও, তোমরা অ্যাড করতে পারবে, এবং ডিভিশন চেঞ্জ করতে চাইলেও ডিভিশন চেঞ্জ করতে পারবে। এই গেল তোমাদের হচ্ছে এডিট উইন্ডোর ব্যাপারটা। এইবার আসা যাক তোমাদের মেন যেই বিষয়টা নিয়ে তোমরা বেশি একটু সমস্যার মধ্যে আছো, বিশেষ করে যারা এসটি এসসি ওবিসি আছো। তোমাদের যে কাস্টের সার্টিফিকেট, এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের হতে হবে? আমি এক কথায় যদি বলি না, 100% সেন্ট্রাল গভর্নমেন্টের হতে হবে। এবার অনেকে বলছে আমাদের কাছে স্টেট আছে, স্টেটের সার্টিফিকেট কি চলবে? দেখো, কিছু কিছু ডিভিশন আছে, কিছু কিছু পোস্ট অফিস আছে, যেখানে তোমরা স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট দেখালে তারা অ্যালাউ করে দেয়। ঠিক আছে, অ্যালাউ করে দেবে এবং তোমাদেরকে একটা টাইম দেওয়া হবে যে এই টাইমের মধ্যে তুমি যদি তোমার
সেন্ট্রালের সার্টিফিকেট নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে জয়েনিং দিতে হবে। প্রথমটা তোমাকে কিন্তু তোমার হচ্ছে যে মানে আমাদের রাজ্যের সার্টিফিকেট সেটাতে কিন্তু অ্যালাউ করে দেবে। আবার কিছু কিছু এমন পোস্ট অফিস আছে না, সেখানে অ্যালাউ তো দূরের কথা ভাই, তোমাকে এন্ট্রি দেবে না যদি তুমি সেন্ট্রাল না সার্টিফিকেট দেখাও। সেই ক্ষেত্রে আমি বলবো ভাই, তোমরা তোমাদের সেন্ট্রালের সার্টিফিকেটটা অবশ্যই তৈরি করো। কারণ ভাই তোমার কোন পোস্ট অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেখানে কীরকম মানে সেখানকার অফিসাররা থাকবে, সেটা তুমি কি আগে থেকে জানবে না, ঠিক আছে। এবার সেখানে গিয়ে ধরো যদি তোমার এই সমস্যাটা হয়, তুমি তোমার সেন্ট্রালের সার্টিফিকেটটা দেখাতে পারলে না, সেখানে তোমাকে এন্ট্রি দিচ্ছে না, সেখানে তোমাকে রিজেক্ট করে দিচ্ছে, তাহলে ভাই কেঁদে কুল কিনারা খুঁজে পাবে না, ঠিক আছে। অ্যাপ্লাই করলে তোমার নাম আসলো, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে জিরো হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলবো তোমাদের এখানে ক্রুশিয়াল ডেটটা কি আছে দেখো, ক্রুশিয়াল ডেট হচ্ছে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 5 আগস্ট। এই যে 5 আগস্ট এটাই হচ্ছে তোমাদের কিন্তু ক্রুশিয়াল ডেট। যে কোনো ফর্মে যখন লাস্ট ডেট যেটা হয় সেটাকেই বলে ক্রুশিয়াল ডেট। তো তোমাদের ক্রুশিয়াল ডেট 5 আগস্ট, তোমরা কিন্তু 5 আগস্টের আগে, ঠিক আছে, এই যে ডেটটা আছে না 5 আগস্টের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে কাস্ট সার্টিফিকেটের জন্য। অবশ্যই কেউ যদি চাও আমি 5 আগস্টের পরে অ্যাপ্লাই করব, তাহলে সেই ডেটটা তো তোমাদের মেনশন হয়ে যাবে, তখন কিন্তু একসেপ্ট করবে না, অনেক রকম সমস্যা হবে, ঠিক আছে। তো আমি এই জন্যই তোমাদেরকে বলছি, এই যে 5 দিন টাইমটা আছে না, 5 দিনটা তোমরা কাজে লাগাও। 5 দিনটা পেরিয়ে গেলে আর তোমরা করতে পারবে না। যাদের সেন্ট্রালের সার্টিফিকেট নেই 5 আগস্টের আগে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে দাও, কারণ এরপর যদি 5 আগস্টের পর যদি অ্যাপ্লাই করো, তাহলে সেই ডেটটা সেখানে মেনশন হবে। যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনে চেক করা হবে যে ক্রুশিয়াল ডেটের পর তোমার আবেদন করা হয়েছে, তখন ইস্যু করা হয়েছে তোমার কাস্ট সার্টিফিকেট, তখন কিন্তু সেটাকে একসেপ্ট করা হবে না। সেই ক্ষেত্রে তোমাদের যে ক্রুশিয়াল ডেট আছে 5 আগস্ট, এর আগে তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেটটা তৈরি করো। যাদের কাছে বর্তমানে সেন্ট্রালে কাস্ট সার্টিফিকেট নেই তারা কি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে? দেখো এই বিষয়ে আমি উত্তর দেবো না। এই বিষয়টা যারা কাস্টের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছো, আশা করছি বুঝে গেছো তোমাদের কাস্টের সার্টিফিকেট লাগছে কি লাগছে না। যারা বলছো যে লাগবেই ভাই, তারা আমি একটা কথা বলবো, জিডিএস এর চাকরি তোমাদের জন্য নয়, ঠিক আছে, এটুকুই আমি তোমাদেরকে বলবো। দেখো তোমাদের যাদের কাস্টের সার্টিফিকেট বর্তমানে নেই, যদি ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের নাম চলে আসে তখনকে যদি তোমরা হাতে পেয়ে যাও খুবই ভালো। আদারওয়াইজ তোমরা একটা কাস্ট সার্টিফিকেট মানে বিশেষ করে তোমাদের যে ফরম্যাটটা হয় সেন্ট্রালের, সেটাকে বের করে ডিএম অফিস থেকে সিগনেচার করে নিয়ে যাবে। মানে প্রায়শই হয়েছে এরকমটা, প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটা অ্যালাউ করে দেবে, কিন্তু সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন যখন তোমাকে জয়েনিং করানো হবে তখন কিন্তু সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট লাগবে। এটা কিন্তু মাস্ট বি, এটা তোমরা মনে রাখো, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই গেল তোমাদের কাস্ট সার্টিফিকেটের বিষয়। এবার দেখো মেরিট লিস্ট। অনেকে বলছে দাদা আমার 50% নাম্বার আছে, আমি কি চাকরি পাবো? কেউ বলছে দাদা আমার 60% আছে, কেউ বলছে দাদা আমার 70% আছে, এই নাম্বারে কি আমরা চাকরিটা পাবো? দেখো তোমাদের যে মেরিট লিস্ট এটা কি করে তৈরি হয় আমি তোমাকে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি। দেখো ধরো তোমরা আমাদের ডাব্লিউবি সার্কেলে যে কোনো একটা ডিভিশনে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, কোন ডিভিশনে আমি নাম বলছি না, যে কোনো একটা ডিভিশনে অ্যাপ্লাই করেছো। ধরো সেই ডিভিশনে একটি পোস্ট অফিস আছে, ঠিক আছে, পোস্ট অফিসে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে একটি সিট আছে, ঠিক আছে, কার ক্ষেত্রে না ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এখানে 4 জন ফর্মটা অ্যাপ্লাই করেছে। একজন অ্যাপ্লাই করেছে ওবিসি, ওবিসির ক্ষেত্রে আছে এখানে কত 95%। একজন অ্যাপ্লাই করেছে এসটি, এসটির ক্ষেত্রে আছে এখানে কত 96%। আরেকজন অ্যাপ্লাই করেছে ইউআর, ঠিক আছে, যার আছে কত এখানে 80%। আরেকজন আছে এখানে কি ইডাব্লিউএস, ঠিক আছে, ইডাব্লিউএস এ যার আছে এখানে কত না তার আছে এখানে 78%। তাহলে এখানে সিলেকশনটা কার হবে? এবার তোমরা কি বলবে দাদা এখানে 96 সব থেকে বেশি আছে, এই পাবে চাকরি। ভাই এটা সম্ভব নয়। সিটটা দেখো কার, সিটটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এখানে এসসি এসটি কত নাম্বার পেলো সেটা কেউ দেখবে না, এখানে দেখবে ইউআর কার আছে। এখানে দেখো ইউআর আছে 80%, তাহলে এই পেয়ে যাবে চাকরি। দেখতে পেলে বিষয়টা, 96 চাকরি পেলো না, 95 পেলো না, পেয়ে গেল 80 নাম্বারের চাকরি। এটা কি করে সম্ভব? এটাই হচ্ছে তোমাদের বড় বিষয়। আবার একটা তোমাদেরকে উদাহরণ দেখাচ্ছি। দেখো ধরো আরেকটা পোস্ট অফিস আছে, এখানে সিট আছে কার না ওবিসির ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে একটাই সিট আছে। ধরো এখানে অ্যাপ্লাই করেছে একজন ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, যার আছে কত 98%, ঠিক আছে। আরেকজন অ্যাপ্লাই করেছে কে না ওবিসি, যার আছে কত 90%। আরেকজন অ্যাপ্লাই করেছে সেম ওবিসি, দুজন ওবিসি আছে, ঠিক আছে, তারও আছে কত 96%। আরেকজন আছে কত ইডাব্লিউএস, ঠিক আছে, ইডাব্লিউএস এর আছে না 98%। তাহলে এখানে চাকরিটা কে পাবে? সিম্পল বিষয়, ওবিসি সিট আছে তাহলে ওবিসি এখানে চাকরি পাবে। এখানে দুজন ওবিসি অ্যাপ্লাই করেছে, দুজনের মধ্যে কার নাম্বার বেশি আছে? নাম্বারটা বেশি আছে এখানে কে না 96, তাহলে এই পেয়ে যাবে চাকরি। এটা হচ্ছে একটা বিষয় হলো, এরকমভাবে সিলেকশনটা হয়। আবার কিছু কিছু জায়গায় একটা টাফ জিনিস ক্রিয়েট হয়ে যায়, কি জানো? ধরো একটা পোস্ট অফিসে একটির ক্ষেত্রে সিট আছে কে না ইউআর এর ক্ষেত্রে একজন আছে, ঠিক আছে, সিট। এখানে দুজন ইউআর অ্যাপ্লাই করেছে। দেখো দুজন ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, একজনের আছে 96 আর একজনেরও আছে 96। তো এই সিচুয়েশনে কে চাকরি পাবে? দুজনে ইউআর, দুজনেরই 96, তাহলে চাকরিটা কে পাবে? ভাই এখানে তখন কি করা হয় জানো? এখানে তখন এজ কাউন্টিং করা হয়। এখানে দেখবে কার বয়স আগে,
প্রথমে যে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তার যদি বয়স 2002 হয়, তারপরে যে অ্যাপ্লাই করেছে তার যদি বয়স 1 থেকে 2 দিনও পর হয় বা 1 বছরও পর হয়, তাহলে এখানে যে বড় হবে বয়সে তাকেই কিন্তু চাকরিটা দেওয়া হবে। এটাই হচ্ছে একটা বিষয়। আবার যদি এরকম হয় যে দুজনের বয়স একই, তাহলে তখন কাকে চাকরিটা দেবে? দুজনের বয়স সেম, দুজনের পার্সেন্টেজ সেম, দুজনের ক্যাটাগরিও সেম, তাহলে চাকরিটা কে পাবে? তখন দেখা হয় ভাই, জেন্ডার চেক করা হয়, মেল না ফিমেল। যদি মেল হয় সে চাকরি পাবে না, যে ফিমেল হবে সে চাকরি পেয়ে যাবে। আবার যদি এরকম হয় দুজনই মেল বা দুজনই ফিমেল, তাহলে তখন কে চাকরিটা পাবে? তখন চেক করা হয় তুমি কোন ক্যাটাগরির, তুমি এসটি, তুমি এসসি, না ওবিসি, না জেনারেল। যে এসটি হবে সে আগে চাকরি পাবে, তারপর এসসি আসবে, তারপর ওবিসি আসবে, তারপর জেনারেল। তো এতগুলো জিনিসের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা করানো হয়। এইটা হচ্ছে একটা বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হয় এরকমভাবে, ঠিক আছে? কখনো হয় একই পার্সেন্টেজ চলে আসে, তার সাথে সাথে একই বয়স থাকে, আবার থাকে একই জেন্ডার, তখন ক্যাটাগরি চেক করা হবে। তো এরকম করে তোমাদের উপর ভিত্তি করে কিন্তু যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হয়। সেই ক্ষেত্রে কেউ যদি মনে করো যে আমার 50% সিলেকশন হবে না, আমার 60% সিলেক্ট হবে না, তাহলে এটা তোমাদের ভুল ধারণা। কোন পোস্ট অফিসে কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট কত রকম পার্সেন্টেজে অ্যাপ্লাই করেছে সেটা আগে থেকে কেউ বলতে পারবে না। তো আমি এটুকুই বলবো ভাই, নাম্বার যাই থাকুক, যদি তোমাদের মিনিমাম 50% যদি নাম্বার থেকে থাকে না, ইজিলি ফর্মটা অ্যাপ্লাই করে দাও। তারপর কি হবে সেটা পরের বিষয়, ফর্মটা ডেফিনেটলি অ্যাপ্লাই করো। মেরিট লিস্ট তোমাদের কিন্তু বেশি দেরি হবে না, খুব শীঘ্রই আসবে। মেরিট লিস্ট কবে আসবে, কিভাবে তোমরা চেক করবে, কাদের কাদের নাম আছে, পুরো সমস্ত ডিটেলস A to Z পোস্ট অফিস জিডিএস এর ডিটেলসে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।